আসে সত্যি আমরা দুঃখিত যে এরকম আপনাদের আন্দোলন কি স্থগিত থাকবে? আন্দোলন স্থগিত থাকবে না, আমাদের আন্দোলন স্থগিত থাকবে না। কারণ দেখুন, এটা শুধুমাত্র একটা আলোচনা এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগাল আলোচনা করে এগুলোকে প্রকাশ করবে। এক সপ্তাহ পর সোমবার? হ্যাঁ, এক সপ্তাহ। কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান আন্দোলন লড়াই কিছু করবো না। আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো, ততদিনই থাকবো যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি, ততদিনই আমরা রাস্তাতে থাকবো। আপনারা যা দাবি করেছেন এই যে 22 লক্ষ ওএমআর যোগ্য অযোগ্যের আলাদা তালিকা এবং ওই মিরর ইমেজ, প্রত্যেকটা কি দেওয়া সম্ভব বলে স্কুল সার্ভিস কমিশন বলছে? 22 লক্ষ ওএমআর আছে, কিন্তু মিরর ইমেজ যেটা, সেই মিরর ইমেজটা ওনারা বললেন সত্যি আমরা বলছি আমাদের কাছে কোনো মিরর ইমেজ নেই। সিবিআই এর উদ্ধার করা, কোর্টেও সেটা আমরা অনেক আগে স্বীকার করেছি, সিবিআইও তার উপর ইনভেস্টিগেশন করেছে। তাই সিবিআই এর দেওয়া যে ডেটা, সেই ডেটাটাকে আমরা মানছি এবং যদি আমরা লিগালি একটা আলোচনা করে ওই ডেটাটাকে আমরা বলতে পারি বা ওইটাকে সার্টিফাইড করি। যোগ্যদের তালিকা তৈরি করা সম্ভব এটা বলছে? যোগ্যদের তালিকা করা সম্ভব এটা বলছে সেটা, হ্যাঁ, এবং সেটা বৃহস্পতিবারের দিন সোমবারের দিন আপলোড করবেন, মানে আলোচনা সাপেক্ষে, মানে আইনি। সোমবার মানে 3 দিন পর না, আরো 10 দিন পর? 21 তারিখ। আচ্ছা, আপনারা কি কিছুটা হলেও স্বস্তি? স্কুলে তো যাচ্ছি না, স্কুল এখন বন্ধ হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের রায় তো আমাদের জাজমেন্ট আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী আমাদের স্কুলে যাওয়া বন্ধ করতে পারছি। একটি অন্য প্রসঙ্গ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের ওখানে যেখানে অবস্থান চলছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন এবং তিনি যাওয়ার পর তাকে গো ব্যাক স্লোগান দেওয়া, তাকে একটা আপনাদের তরফ থেকে কেউ না কেউ একটা বিক্ষোভ দেখানো হয়, কি বলবেন? দেখুন, এখন ওই যে বললাম যে এখন পরিস্থিতিটা এমন এবং আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সঙ্গে জড়িত নেই কে, যদি বলেন যে জড়িত নেই কে, দেখুন আমরা চাইছি তো, আমরা বলছি যে সমস্ত রাজনৈতিক দল, যারা বিরোধী রাজনৈতিক দল, শাসক, আপনারা নিজেদের মতো করে অবস্থান নিন, আপনারা আসুন আমাদের কাছে গিয়ে, আপনাদের হবেটা কি, আমাদের কাছে গিয়ে আপনারা সান্ত্বনা দেবেন। সান্ত্বনা আমরা সহজে, এটা খুব সহজলভ্য, হ্যাঁ, সান্ত্বনাতে আমাদের চাকরি ফিরবে না। আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের জন্য, কোন জায়গা থেকে পদক্ষেপ? আচ্ছা বলুন তো, বিহার থেকে 2জন এমপি তারা চিঠি লিখলেন, রাহুল গান্ধী তিনি অন্য জায়গাকে, মানে বিরোধী দলনেতা হোক, কিন্তু তিনি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়, তিনিও লিখলেন রাষ্ট্রপতিকে। আচ্ছা, আমাদের রাজ্য সরকারের পক্ষের এমপিরা বা আমাদের বিরোধী পক্ষের যারা এমপিরা, তারা কি এই বিষয়ে কোনো লিগালি সাউন্ড করেননি? বলছেন যে এই ওরা দুর্নীতি করেছে, তাহলে আমরা কেন দায়ী নেব? ওরা বলে কি এটা করেছে। আজও বিকাশবাবু তো এখনো বলছে, এই দেখুন, আরো চরিত্র স্পষ্ট হোক সবার, আমরা দেখবো, আরো দেখবো, প্রত্যেকে আমাদের চোখের মধ্যে আছে, তো চোখের সামনে আছে। আগামী 17 তারিখ আমাদের যে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ইয়েস, তারা তো একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে। সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে তারা ফার্দার প্রসেস শুরু করার আগে পর্যন্ত স্কুলগুলো যাতে চালানো যায় ঠিক মতো, সেই চালানো যদি ঠিকঠাক যায় বা কিছু, তার জন্য তারা একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে। তার বিপক্ষে লয়াররাও তো থাকবে সেখানে, যারা আজকে আমাদের বলছে না তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে, তো তারা পরের দিন কোন স্ট্যান্ড নিচ্ছে তার উপরেও তো আমাদের বিশ্লেষণ হবে, আসলে সেটা সান্ত্বনা নাকি সত্যি করে থাকা। এটা কিন্তু আপনাদের সামনে, সবার সামনে বললাম, যেহেতু বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা দিয়েছে, তাতে করে তারা বলেছে যে যারা যোগ্য, তাই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাতে যতদিন না রিভিউ, মানে ওরা রিভিউটা বলছে না, যতদিন না প্রসেস শুরু করা যায়। লাস্ট প্রশ্ন হচ্ছে যে এই যে 22 লক্ষ ওএমআর বলছে প্রকাশ করবে, আপনাদের কথা দিয়েছে, কিন্তু ওএমআর তো 1 বছর পর নষ্ট করে দেওয়া হয়েছে, সেই ওএমআর কি করে প্রকাশ করবে? না, এটা তো হার্ড কপি তো নষ্ট করা হয়েছে, এটা তো হার্ড কপি নয়, এটা সফট কপি। মিরর ইমেজ যেটা সিবিআই এর কাছ থেকে উদ্ধারকৃত, যেগুলো সিবিআই উদ্ধার করেছে, সেই কপিগুলো তো আছে। আপনাদের যখন টাইম দিচ্ছে যে এই রবিবারের মধ্যে বা পরে সোমবার অ্যাকচুয়ালি ওএমআর প্রকাশ করা হবে আইনি আলোচনার মাধ্যমে, তাহলে কি আপনারা এই মুহূর্তে কিন্তু পথে থাকবেন? পথে তো আমরা আছি ম্যাডাম, পথেই আছি, পথেই থাকবো, পথ
পথেই থেকে থাকবো। সমাধান বেরিয়ে আসবে বলে আলোচনা মনে নিয়ে কি কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন? দাদা, কিছুটা? স্বস্তি ম্যাডাম তখনই পাবো যখন স্বস্তি না, মানে- যখন আমাদের না। দাবি দাবাগুলো বাস্তবায়িত হবে। আমরা- এখন তো শুধু আবেদন করা হয়েছে মাত্র, এখন তো আবেদন করা হয়েছে আমাদের দাবি। 22 লক্ষ মিরর ইমেজ যেটা সিবিআই এর দপ্তরে আছে সেটার জন্য কি রাজ্য সরকার সিবিআই এর সঙ্গে যোগাযোগ করবে বলছে? এসএসসির কাছে সিবিআই জমা দিয়েছে, সিবিআই এসএসসি কে বিরোধ দিয়েছে, সেটা এসএসসির কাছে আছে। এসএসসি তো সুপ্রিম কোর্টে ক্লিয়ারলি বলছে যে ওদের কাছে কোনো ডিজিটাল কপি নেই। সেটা ওটা বুঝে- আপনারা একটু একটু বুঝতে বলছেন। আমি বলছি আপনাদের একটু আরে আস্তে এখান থেকে আপনাদের একটু বুঝতে ভুল হচ্ছে। প্রথমে আমাদের যখন লিখিত পরীক্ষা হয়, ঠিক আছে, সেই লিখিত পরীক্ষার কিন্তু একটা টেন্ডার হয় যারা হচ্ছে ওএমআর স্ক্যানিং করার জন্য। সেইটা করেছিল নাইসা কি করেছিল, সাব এজেন্ট দিয়েছিল ডেটা স্ক্যানটেক। সেই ডেটা স্ক্যানটেক যখন স্ক্যানিং প্রক্রিয়া সম্পূর্ণ করে তখন কিন্তু নাইসাকে একটা হার্ড ডিস্ক দেয়, একটা এসএসসি কে হার্ড ডিস্ক দেয় এবং একটা নিজের কাছে রাখে। এসএসসির কাছে যে মাদার ডিস্কটা ছিল বা ওএমআর এর মিরর ইমেজ কপিটা ছিল, সেই কপিটা ওনাদের কাছে কোনোভাবে মিসিং হয়, কোনোভাবে হারিয়ে যায়। এবং সিবিআই পরবর্তীকালে কিন্তু ওনাদের অফিসিয়াল থেকে শুরু করে সমস্ত জায়গা সিজ করেও কিন্তু সেটা খুঁজে পাননি। যখন আমরা ওই মিরর ইমেজের কথা বলি তখন ওনারা এখনো বলছেন যে ওই মিরর ইমেজ খুঁজে পাওয়া সম্ভব নয়, কিন্তু সিবিআই এর উদ্ধার করা যে মিরর ইমেজ কপি, সেই ইমেজ কপিটা ওনারা কিন্তু আইনি পরামর্শের মাধ্যমে আপলোড করবে। 24 লক্ষ আছে, তাতে 22 লক্ষ ওনারা বলছেন সেটা আইনি পরামর্শের মাধ্যমে ওনারা দেখে সেটাকে আপলোড করবেন। এবং আমাদের দাবি ছিল সেখানে যে আমাদের যোগ্য অযোগ্যের লিস্ট, সেই যোগ্য অযোগ্যের লিস্টটাও কিন্তু ওনাদেরকে প্রকাশ করতে হবে, ঠিক আছে। সেই লিস্টটা কিন্তু ওনারা প্রকাশ করবেন বলে আমাদেরকে বলেছেন, কিন্তু আইনি পরামর্শের মাধ্যমে পরবর্তী সোমবারের মধ্যে। সিবিআই দ্বারা রিকভার। আমার নাম সুজয় সর্দার, আমি নন টিচিং স্টাফ। আচ্ছা, আপনারা যে 13 জন ছিলেন আজকে, তারা সুজয় সর্দার থেকে কারা কারা ছিলেন? 19 কতজন 11 আমরা আজকে মোট ভেতরে 13 জন গেছিলাম, তো ওর মধ্যে অশিক্ষকও ছিলেন, শিক্ষকও ছিলেন, দুজন শিক্ষাকর্মী আর শিক্ষক ছিলেন। আর যা যা আলোচনা হয়েছে তা সবাই আপনাদেরকে সব কিছু বলা হলো। তো এখন এছাড়া এখন আমরা কিছু বলতে পারছি না। তো এখন যতক্ষণ না যা কাজ হবে তখন বলা যাবে না। আর তোমার নাম স্বপন বিশ্বাস। একটা দাবি ছিল, বিশেষ করে যোগ্য অযোগ্য আলাদা করা, সেই প্রতিশ্রুতি তারা পেয়েছেন। আইনি পরামর্শ নিয়ে সরকারের পক্ষ থেকে, এসএসসির পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী 21শে এপ্রিল তা বললেন, দাবি করলেন এই চাকরিহারারা, যে তাদেরকে বলা হয়েছে 21শে এপ্রিল সেই যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করা হবে। তবে ওএমআর লিস্ট, সেই ওএমআর লিস্টের যে মিরর ইমেজ, তা ওএমআর লিস্ট নেই, এমনটাই বললেন সোমরাজ। আমার সঙ্গে সোমরাজের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সোমরাজের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সোমরাজ ছিলেন ওখানে। চাকরিহারারা বললেন এখনই স্বস্তি নয়, কারণ যতক্ষণ না পর্যন্ত আইনি লড়াইয়ে তারা চাকরিটা না ফিরে পান ততক্ষণ পর্যন্ত তারা আশ্বস্ত হচ্ছেন না। কিন্তু তাদের যে যোগ্য অযোগ্যের তালিকা দেওয়ার দাবি ছিল, সেই তালিকা দেওয়ার দাবিতে রাজি হয়েছে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর। একথাই বললেন চাকরিহারা যারা বৈঠকে ছিলেন।